দেখেছি। আজকে আরেকটা দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা আরেকটু কমপ্লেক্স ওয়েবসাইট ডিজাইন বা গ্রিড নিয়ে কাজ করব। তুমি তো সেই গ্রিড নিয়ে কথাটা গ্রিড নিয়ে হচ্ছে লিখেছো। হচ্ছে এখানে জি। ফ্লেক্স বক্স লিখেছো, গ্রিড লিখেছো। তো ফ্লেক্স বক্স ও রেসপন্সিভ এর জন্য দারুণ একটা টেকনিক বলা যায় বা রেসপন্সিভ করার জন্য ফ্লেক্স বক্স দিয়ে কাজ করা। আমরা হ্যাঁ, এখন আমরাও তো যেটা কাজ করেছি এগুলো করছি দিয়ে। আমরা এখন যেগুলো করছি সেটা হচ্ছে একদম আ মানে এটা বলতে পারো যে একটা পুরাতন টেকনিক বলতে পারো। এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এখন সেটা বলতে পারো যে আগে একসময় এই ধরনের এইভাবেই আরকি কাজ করা হতো। মানে একটা সাইটে যখন কলামগুলো ভাগ করা হতো, কলামগুলো এরকম ৩৩, ৩৩, ৩৩ করে ১০০ এরকম করা হতো। জি। তারপরে হচ্ছে ফ্লেক্স বক্স আসছে, গ্রিড আসছে। এই ফ্লেক্স বক্স গ্রিড এর তখন দেখবা যে ওখানে আর তোমার ৩৩, ৩৩ দেয়া হচ্ছে না। তখন এফআর এর ইউজ করা হচ্ছে, হ্যাঁ? 1 এফআর, জি। 2 এফআর এই ধরনের আ জিনিসগুলো ইউজ করা হচ্ছে। তো এইগুলো রেসপন্সিভ এর জন্য খুবই ইফেক্টিভ। কারণ আ দেখা যাচ্ছে কি তোমার আমরা যে এখনগুলো যেভাবে কাজ করছি, এইভাবে কাজ করলে আমাদের রেসপন্সিভ করতে হলে আমাদের অনেক জায়গায় কাজ করতে হবে। সাপোজ মনে যে হতে পারে যে আমাদের এইটা ওয়েবসাইট, হ্যাঁ? এটা আমাদের ওয়েবসাইট। এবার যখন এটাকে আমরা ছোট করব, ছোট করে নিয়ে এসে যখন মোবাইলে নিয়ে যাব, এটা মনে করো বড় ওয়েবসাইট। যখন ছোট করে যখন ভিতরে নিয়ে যাব, তখন কি হবে? এখানে ইমেজ দেখা যাচ্ছে যে আ একটু এইখানের যে কলাম বা এখানে যে রো আরেকটার সাথে মিশে যাচ্ছে। মানে স্মুথ হয় না। কিন্তু মানে তোমার ফ্লেক্স বক্স কন্টেইনার বা হচ্ছে গ্রিড এগুলো ইউজ করলে দেখবা যে এগুলো অটোমেটিক্যালি তোমার কিছু জিনিস ওরা অটোমেটিক্যালি ওদের যে আ অটোমেটিক্যালি যে ফোনে যখন ডিজাইনটা আসবে অটোমেটিক্যালি হচ্ছে জিনিসটা আ রেসপন্সিভ করে নিবে। আমরা শুধুমাত্র বলে দিব যে এইটা হবে। তো চলো আমরা দেখি ওটাও আমরা শিখব। ফ্লেক্স বক্সও শিখব, গ্রিডও শিখব। আর ফিউচারে কাজ করবোই মূলত গ্রিড ফ্লেক্স বক্স নিয়ে। কিন্তু এইটাও আমাদের জানতে হবে। ফ্লেক্স বক্স দিয়ে না আমরা কাজ করেছিলাম হয়তো। না, ফ্লেক্স বক্স দিয়ে আমরা প্রজেক্ট করিনি কোনো। প্রজেক্টরে কোনো একটা কোডে আমার মনে আমরা হচ্ছে এটা হয়তো লিখেছিলাম। কন্টেইনার কথাটা হয়তো তুমি ফ্লেক্স বক্স কন্টেইনার বলে এটাকে, হ্যাঁ? তো কন্টেইনার নিয়ে তুমি কাজ করেছিলা। জি, আমার মনে হচ্ছে ফ্লেক্স বক্সটা আমার চেনা চেনা শব্দ। হুম, হুম। তো ফ্লেক্স বক্স কন্টেইনার এমনি কন্টেইনার নিয়ে কাজ করেছো কিন্তু ফ্লেক্স বক্স নিয়ে আমরা কোনো ওয়েবসাইট বানাইনি। ওকে। যাই হোক সমস্যা নেই। এটা কোরমের লোগো আসলো কেন? এটা আমার ডিভাইস থেকে আসছে কারণ এটা আমার তো অন্য ডিভাইস। ও। আচ্ছা এটা আমি ওপেন করে নিই। তাহলে যেখানে লিখে দিলে ভাইয়ের পেজে চলে যায় আর ওপেন করতে হয় না আলাদা করে। না ওটা ওপেন করতে হয় না। যখন ফিউচারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে তুমি লিনাক্স অপারেটিং সিস্টেমে যাবা তখন সেটাও আর কি। অনেক লিনাক্স বলতে তুমি এখন তো হচ্ছে উইন্ডোজ চালাচ্ছ। তোমার জি। ল্যাপটপ তো উইন্ডোজ। জি। এরকম উইন্ডোজ এর মতো আরো একটা এরকম উইন্ডোজ এর ভাই আছে। সেটাকে বলা হয় মনে করো যে তুমি এখন যদি লিখো WNDOW আ উইন্ডোজ কথা লেখো তুমি আমরা মনে করো এটা চালাই এখন, হ্যাঁ? উইন্ডোজ এটা চালাচ্ছি। জি। তো এইটার আরেকটা আছে সেটা হচ্ছে এটা আরো না আরো অনেক আছে তারপর লিনাক্স, হ্যাঁ? লিনাক্সটা হচ্ছে এইটা, হ্যাঁ? জি। এইটা যদিও এরকম এতটা ভয়ংকর না। তবে এই যে লিনাক্স অপারেটিং এইটা। লিনাক্সটা হচ্ছে তারা ইউজ করে যারা মানে ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করে। ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট যারা কোডিং নিয়ে কাজ করে তারা লিনাক্স তাদের অপারেটিং সিস্টেম বা অপারেটিং সিস্টেম বলতে বোঝায় যে তুমি যে কম্পিউটারে যে উইন্ডোজটা ব্যবহার করছো উইন্ডোজটা আর থাকবে না তখন। ও তখন মানে ওইটা উইন্ডোজের পুরো কোড পরিবর্তে দিয়ে তুমি আবার কে চালাতে পারবো আমি? না একেবারে কোড না। ওখানে চাইলে কোড দিয়ে সব চালানো যায়। আবার কিছু জিনিস আরকি আ কোড দিয়েই করে নিতে হয়। তো আ হয় কি যে লিনাক্সে কেন আসি? লিনাক্সটা আসে এই কারণে যে কোডিং করার জন্য কোডিং এর
মেইন জায়গাটাই লিনাক্স। হ্যাঁ? তুমি যদি লিনাক্সে কাজ করো তোমার কোডিং আমি অতটা কমপ্লেক্স করে বলছি না যে কোডিং এর জন্য হচ্ছে লিনাক্স কেন দরকার, কি বৃত্তান্ত এগুলো পরে আস্তে, আস্তে জানবা। কিন্তু লিনাক্সটা এই কারণে ব্যবহার করে যে যারা কোডিং করে মানে একদম অনেক এক্সপেরিয়েন্স কোডিং যারা হয়ে যায় তখন হচ্ছে এরা লিনাক্স দিয়েই কাজগুলো করে। হ্যাঁ? তো লিনাক্সে কাজ করলে হয় কি যারা উইন্ডোজ নিয়ে কাজ করতে, করতে হঠাৎ করে লিনাক্সে আসতে পারে না। কারণ তাদের অভ্যাসটা থাকে একটু ইজি করে কাজ করা। উইন্ডোজ হচ্ছে ইজিতে আমাদের সবকিছুতে একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে যাচ্ছি আমরা। কিন্তু এটা যদি এমন হইতো যে প্রত্যেকটা ফোল্ডারে তোমার টাইপ করে, করে ঢুকতে হচ্ছে। এটা কেমন লাগতো? অবশ্যই অসহ্য ভালো লাগতো। লাগতো। কষ্ট হইতো এখন। এটা কষ্ট হয় এটায়। তো বিষয়টা হচ্ছে যে এখন এই কমফোর্ট জোন থেকে কেউ বেরোতে চায় না। যে ঠিক আছে উইন্ডোজ আছে, উইন্ডোজে থাকি। সমস্যা কি? চলতেছে সবকিছু। কিন্তু তুমিও একদিন চেষ্টা করবা যে লিনাক্সে আস্তে, আস্তে মানে সুইচ করে যাওয়ার। লিনাক্সটা আস্তে, আস্তে অ্যাডাপ্ট করবা। সমস্যা নেই। কিন্তু না, লিনাক্স এটা লাগবেই। হ্যাঁ, বলো। বলছি যে আমার গিট হবে না আজকে, আমি যখন আপনাকে ওই যে প্রজেক্টে দিব তখন দেখি আমার 5 জন মানে 5 ফলোয়ার্স, এটা আবার আমি ঠিক বুঝলাম না। কিভাবে তোমার প্রজেক্ট হয়তো কেউ ফলো করছে ও, এটা আমি আরকি। এত পপুলার হয়ে গেলাম, 5 জন হয়ে গেছে। না এগুলা তুমি যত প্রজেক্ট আপলোড করবা আস্তে, আস্তে তোমার দেখো তুমি এই বয়স থেকেই প্রজেক্টগুলো আপলোড করছো। আমরা ওই বয়স থেকে একদম রাস্তাঘাটে মাঠে-ঘাটে ঘুরে বেড়াইছি। তো তোমার এই বয়সে প্রজেক্ট থাকতেছে। এখন থেকে তোমার এই প্রজেক্টগুলো তোমার যখন ১৫ বছর পর যখন তুমি কোডিং নিয়ে কোনো জায়গায় যাবা, দেখবে যে তোমার অভিজ্ঞতা অনেক, অনেক আগেই। মানে তুমি ক্লাস 5-6 থেকেই কোডিং প্র্যাকটিস করো। তো এইটা এখনকার জেনারেশনে এইটাই বলে আরকি। এটাই সবাই করছে। সো তারপরেও শিখে রাখছো সমস্যা নেই। কাজে দিবে। চলো আমরা শুরু করি। এখানে হচ্ছে আমরা HTML তো HTML এর ভেতরে আমরা আগে কি করি একটা লেআউট দেখার পর এইটা যদি হয় আমার ক্লায়েন্টের ওয়েবসাইট বা আমাদের সফটওয়্যার বা ডিজায়ার একটা ডিজাইন যেটা আমরা করব ডিজাইন। তো এইটা করার আগে আমাদের আগে এই যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা আগে ভালো করে দেখব। কোনটা হেডার, কোনটা নেভিগেশন, কোনটা লেফট কলাম, কোনটা রাইট কলাম, কোনটা ফুটার মানে হচ্ছে এইটা হচ্ছে আমরা জানি হেডার মানে ওয়েবসাইটের টপ সেকশন। জি, তারপরে এইটাকে জানি প্রথমে যেটা নেভিগেশন আমরা বার। গতকালও করেছিলাম, ওই যে হ্যাঁ, এটা হেডার করেছিলাম। আর হ্যাঁ, হচ্ছে আমরা হচ্ছে নেভিগেশন। কিছুটা মিল রেখে হচ্ছে এটা করেছি। এখানে দেখো এখানে একটা লিঙ্ক আছে। এই যে লিঙ্ক নামে একটা নতুন জি, আরেকটা, হ্যাঁ? তারপরে এখানে একটা বক্স করেছি। এইটা মূলত সাধারণত কি হয় যে সিম্পল যে ওয়েবসাইট মানে এইটা হতে পারে আজকে যেটা বানাচ্ছি আমরা এই ধরনের ওয়েবসাইট সিম্পল অনেক জায়গায় দেখব। হ্যাঁ? তো আমরা একটা ধরছি আমি এটা মানে সিমিলার টাইপের প্রজেক্টটাকে আমি রাখছি যেন একেবারে ডিফারেন্ট আনলে তুমি যেন বুঝতে অসুবিধা না হয়। সিমিলার একটা রাখলাম। তারপর আরেকটু কমপ্লেক্স হয়তো তোমাকে এইটার উপরে আরেকটা বানাতে দেব তোমাকে। তারপরে দেখে দিও তুমি কিভাবে এটা পারফর্ম করো। দেখো এইখানে আমরা ওয়েবসাইটের লেআউটটা দেখে হচ্ছে আমরা বুঝবো যে কোনটা হেডার কোনটা ফুটার। তাহলে আমরা এটা হচ্ছে নেভিগেশন বার বলি। তারপরে এইটাকে বলি এই যে দেখো 70% মানে হচ্ছে আমার এটা আমরা আগে বুঝি কেন আমি এই সাইটটা নিয়ে আসলাম। এই সাইটটার এই পাশে একটা অংশ, এই পাশের একটা অংশ। এখন মনে করো যে এখানের ৩ ভাগ। ৩ ভাগের ভিতরে ২ ভাগ রাখলাম হচ্ছে এই কনটেন্ট পার্ট আর হচ্ছে ১ ভাগ রাখলাম হচ্ছে এই পাশের সাইড বার। তো এই পাশের যে অংশটাকে সাইড বার বলে অথবা তুমি যদি কলাম দিয়ে চিন্তা করো যে এইটা লেফট কলাম, এইটা রাইট কলাম। এই কলামটার উইডথ হচ্ছে 70% আর এই কলামটার উইডথ হচ্ছে 30% দিয়ে কত হলো? 100%। জি, এভাবে চিন্তা করব যে আমরা যদি একটা কলাম বানাই, সে কলামটা যদি হয় যে ২ টা কলাম বানাই, ২ টা রো দিয়ে। ২ টা রো দিয়ে বানাবো কলাম। তো ২ টা রোর ফার্স্ট রোতে থাকবে হচ্ছে এইটার 80% ধরো। এটা 80% উইডথ দিয়ে দিলাম। তাহলে কি হবে? 80% অফ উইডথ দিয়ে দিলে এর ভিতরে যত কনটেন্ট থাকবে, ওই 80% এর ভিতরে থাকবে নিশ্চয়ই, তাই না? জি, আর আমরা এখানে 20% এর ভিতরে যে কনটেন্ট দিব সেটা ওর ভিতরেই থাকবে। তাহলে এখানে আমরা নাম দিতে পারি যে লেফট কলাম আর এটা রাইট কলাম। তারপরে নিচে থাকে একটা ফুটার। তো এইটা আমরা বানাবো এখন। তো ফার্স্ট এ দেখো হিরো সেকশন বা হেডার সেকশন এটাকে বলা হয় বা হেডার সেকশনে বলা যাবে হিরো সেকশন যদি এটাকে মূলত হেডার সেকশনে বলে। হিরো সেকশন বলতে বোঝায় যে এই সেকশনের বা এই হেডারের বা নেভিগেশনের নিচে একটা ব্যানার টাইপের যদি কোনো আ আ ছবি থাকে ব্যানার
একটা প্রোডাক্ট নিয়ে কথা বলছে বা দেখা গেল আমার ছবিটাই সামনে আছে। হ্যাঁ, এইটাকে বলা হয় হচ্ছে হিরো সেকশন। তো হিরো সেকশনটা চাইলে হিরো মানে সিমিলার হচ্ছে মূল মনে হয়। হিরো বলতে হ্যাঁ, ওইটা মূল বলতে হিরো ওইভাবে নাম আসলে ইয়ে না। হিরো বলতে মানে নাম বেশি নেই। তো আমরা বলতে এটা অভ্যাস হয়ে গেছে যে ওটা হিরো সেকশন। হ্যাঁ, ওখানে তোমার ওয়েবসাইটের একটা ছোট করে আরকি একটা কিছু ওয়ার্ড দিয়ে রিপ্রেজেন্ট করবে যে তুমি মূলত এইগুলো নিয়ে কাজ করো। ওই হিরো সেকশনের ভিতর থাকে তোমার মেইন যে H1 ট্যাগ দিয়ে একটা লেখা থাকে যেটা সারা ওয়েবসাইটে একটাই শব্দ যে আমি একজন ওয়েবসাইট ডেভেলপার। আমি ওয়েবসাইট ডেভেলপার কথাটা ওই হেডারে H1 এর ভিতর বা হিরোর ভিতরে H1 এর ভিতরেই থাকে। আর কোথাও থাকবে না। তো হিরোটা তখনই ব্যবহার করা হয়। তো চলো ১ম এ হচ্ছে আমরা একটা স্ট্রাকচার তৈরি করি। তো আমাদের ১ম কাজ হচ্ছে স্ট্রাকচার তৈরি করা। সিএসএস না। তাহলে ১ম এ এখানে একটা হেডারের একটা ক্লাস দিয়ে উপরের অংশ তৈরি করব। সেটা হচ্ছে হেডার। HEADER হেডার। হেডারের ভিতরে কি করব? একটা H1 ট্যাগ দিব। সেটা হচ্ছে মাই ওয়েবসাইট আমরা একটা ওয়েবসাইট ক্লোন করছি। মনে করো যে এই যে ওয়েবসাইটটা এটা ক্লোন করছি। এটা এখানে ছবি নাই। ছবি তুমি বসায় নিও। ছবি যেকোনো ছবি দিয়ে এখানে কাজ করতে পারবা। ছবি যদি না দিই ছবি প্রবলেম? হ্যাঁ? ছবি যদি না দিই প্রবলেম? আর কোনো সমস্যা নেই। ছবি দিলে সুন্দর লাগে এটা আরকি। উম এটা আরকি। এখন এখানে কি লিখলাম যে একটা লেখা এখানে এড করে দিতে হবে যে এখানে লেখা আছে কি রিসাইজ your browser window to see effect এই কথাটা হ্যাঁ, এখানে লিখলাম। লেখাগুলো আপনি কোথা থেকে নেন? এই লেখা আসলে ইচ্ছামত লিখলেই হয়। আর হচ্ছে তুমি যদি ChatGPT কে বলো যে আমার এখানে হেডারের জন্য একটা এখানে এটা ট্যাগলাইন দেয়া লাগবে, এই ট্যাগলাইন লিখে দাও। ও লিখে দিবে ট্যাগলাইন। তারপরে বলো যে ওয়েবসাইট এগুলোকে কি ট্যাগলাইন বলে? হ্যাঁ, এটাকে ট্যাগলাইন বলে। এটা হচ্ছে মেইন ওয়েবসাইটের নাম। এটা হতে পারে তোমার ওহি ওয়েবসাইট। হ্যাঁ? তুমি মাই ওয়েবসাইট বা ওহি কথাটা লিখলা। তারপরে হচ্ছে এখানে এটা ট্যাগলাইন। তারপর হচ্ছে এটা হেডিং। হেডিং এর একটা টেক্সট ওর কাছ থেকে নিলাম। তারপরে হচ্ছে এটার কনটেন্ট নিলাম। তারপরে বলল যে অ্যাবাউট মি র কিছু কনটেন্ট দাও। তাহলে অ্যাবাউট মি নিয়ে ২-৪ লাইন লিখে হ্যাঁ, দিবে আমি তোমাকে। যখন প্রথমে না ওয়েবসাইট তৈরি করতাম ওকেই সব বলতাম অ্যাবাউট মি, এটা দাও ওটা দাও। হ্যাঁ, হ্যাঁ, এটা দাও, ওটা দাও। ওইভাবে চাইবা তুমি। নিজের কাজ করার জন্য যেটা তোমার মনে করবা যে তোমার অ্যাসিস্ট্যান্ট যেটা করে দিত সেটাই তুমি করবা। কিন্তু তোমার অ্যাসিস্ট্যান্ট তো তোমার পড়াশোনা করে দিতে পারবে না। হুম। তাই না? তার জন্যই তুমি এখানে যে আমাকে যে ওয়ার্ক সাবমিটটা করেছো, এটা তুমি নিজের মতো করে আরকি লিখবা। এইজন্য এটাকে বলেছিলাম। তো আমরা হেডার এই ক্লাসের নাম দিয়ে একটা অংশ তৈরি করলাম এবং একটা H1 ট্যাগের ভিতরে ওয়েবসাইটের নাম দিলাম এবং এটি P ট্যাগের ভিতরে ছোট্ট করে একটা বিবরণ লিখলাম বা এখানে আমরা একটা ট্যাগলাইন দিলাম। তাহলে আমাদের ১ম যে স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল, ১ম আমাদের স্ট্রাকচার তৈরি, এবার ২য় স্ট্রাকচারটা তৈরি করি। এটা আমরা একটু ওপেন করে এপাশে রেখে দিই। তাহলে এই হচ্ছে ১ম স্ট্রাকচারটা। তাহলে আমাদের ২য় স্ট্রাকচার তৈরি করি। তুমি চাইলে একবার সিএসএস টা করে ফেলতে পারো। কালকে আমি সিএসএস দিয়ে করেছিলাম। আজকে আমি স্ট্রাকচার তৈরি করে নিই। দেখো তারপরে হচ্ছে ২ নম্বরে আ আমরা কি করব যে মেনু এখানে নেভিগেশন বার তৈরি করব, রাইট? তো নেভিগেশন বারের জন্য কি আছে এখানে দেখো যে লিঙ্ক আছে। এইটা মনে করো যে হোম, অ্যাবাউট, কনট্যাক্ট আর এই পাশে আরেকটা লিঙ্ক আছে। হুম? তো হইতে পারে যেকোনো নাম। নাম নিয়ে কোনো বিষয় না। তাহলে আমরা আরেকটা ডিভ লিখব। তাহলে আরেকটা ডিভ নিলাম। ডিভের নাম দিলাম হচ্ছে মনে করো যে আ টপ ন্যাভ। মানে ন্যাভ মানে নেভিগেশন। তো টপ ন্যাভ মানে আমি এখানে আমার মতো করে একটা লিখলাম যে টপ ন্যাভ। হুম? ১ম এ যে ন্যাভের লিঙ্ক, ১ম যে নেভিগেশনটা সেটাকে বোঝাচ্ছি। তাহলে এখানে কি থাকবে? লিঙ্ক। তাহলে লিঙ্ক সাধারণত কি দিয়ে করি? A ট্যাগ দিয়ে। তাহলে A ট্যাগের ভিতরে আ আমরা আপাতত হ্যাশ হ্যাশ দিয়ে রাখছি। দিব। হ্যাঁ, হ্যাশ দিয়ে রাখছি কারণ আমাদের কোনো লিঙ্ক নাই। আমাদের লিঙ্ক তখনই হবে যখন মনে করো যে আমরা এইখানে মনে করো যে এইখানে কয়টা লিঙ্ক আছে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা লিঙ্ক। তো ৪টা। এই লিঙ্কের নাম লিঙ্ক ১, লিঙ্ক ২, লিঙ্ক ৩, লিঙ্ক ৪। তো লিঙ্ক 4। এখন কি করব যখন আমি লিঙ্ক আ এই ২ তে ২ লিঙ্ক দিয়ে দিব। ৩ তে ৩ লিঙ্ক যখন পেজগুলো বানাবো তখন এইটা এখানে লিখে লিঙ্ক এই দিয়ে দেব। ৪টা তখন কি যে আলাদা আলাদা মানে হবে, ডিভাইস হ্যাঁ, সাহায্যে হ্যাঁ, হবে? হ্যাঁ, হ্যাঁ। আলাদা, আলাদা ডিভের না, একটা ডিভের ভিতরে হবে। কিন্তু মানে ফিউচারে কি একটা হবে? ডিভাইসের ভিতরে হবে কিন্তু ওটা হচ্ছে আলাদা আলাদা সেকশনে। আলাদা, আলাদা সেকশন না। মানে একটা ডিভের ভিতরে তৈরি করছি কিন্তু যখন আমরা মাল্টি পেজ তৈরি করব, এখন তো আমরা সিঙ্গেল পেজ বানাচ্ছি। এটা তো সিঙ্গেল জি। পেজ। তো যখন আমরা লিংকের ভিতরে ক্লিক করব, লিংকের ভিতরে আবার একটা HTML থাকবে। ওখানে কিন্তু আবার ডিজাইন করতে হবে। হ্যাঁ? তো এখানে হতে পারে লিংক 1 এর ভিতরে একটা ডিজাইন, লিংক 2 তে একটা ডিজাইন, লিংক 3 তে ডিজাইন আরেকটা। বা লিঙ্ক 4 একটা ডিজাইন।
লিঙ্ক 4 এটা ডিজাইন। তো এই ডিজাইনগুলো আলাদা আলাদাভাবে ওই পেজগুলোতে করে দিতে হবে, করে লিঙ্ক করে দিতে হবে কোথায়, সে এইখানে, যে এইটা হচ্ছে আমার হোম, এইটা হচ্ছে আমার কন্ট্যাক্ট। হ্যাঁ, আমরা আপাতত হ্যাশ দিয়ে রাখছি। আমরা আপাতত এখানে কি করছি না, কোনো লিঙ্ক আমরা পেজ বানাইনি। মাল্টি পেজ যখন বানাবো তখন হচ্ছে ওখানে লিঙ্ক করে দিব। তো মাল্টি পেজ আমরা বানানো শিখবো। তো এখানে লিখলাম হোম, আমরা সেম ভাবে অ্যাবাউট কন্ট্যাক্ট, আর একটা রাখি এখানে কন্ট্যাক্টের নিচে রাখি, আর এখানে রাখি যে পোর্টফোলিও। আচ্ছা, তাহলে এই কয়টা গেল হচ্ছে তোমার বিষয়গুলো। এখন আমাদের এইখানের কি করলাম যে টপ নেভ নামে হচ্ছে একটা ক্লাস দিয়ে নেভিগেশন বার তৈরি করলাম। তারপর প্রতিটা এ ট্যাগে একটা লিঙ্ক হিসেবে কাজ করে, এই জন্য হচ্ছে আমরা হ্যাশট্যাগ মানে এ ট্যাগটা এ নামে ট্যাগটাকে নিলাম। আর কি করলাম, ডান দিকে এটা সরাই দিব, কিন্তু আপাতত সরাচ্ছি না। এটা আমরা ডান দিকে নিয়ে যাব। আমরা যদি ওয়েবসাইটে যাই, এটা আমরা এই কন্ট্যাক্টটাকে ডান দিকে নিয়ে যাব। তো এটা আমরা একটু পরে করব। তো আমরা হচ্ছে আর একটা সেকশন কাজ করি, সেটা হচ্ছে আমরা এই পাশের সেকশনে কাজ শুরু ওখানে করি। খালি টেক্সট এলাইন সেন্টার দিয়ে দিলেই হবে, ওটা আলাদা করে, তাই না? এটা হ্যাঁ। এটা আমরা ফ্লুয়েন্ট রাইট করে দিব, তখন আমরা ও। এইখানেই কাজ করে দিব। এটাকে আমরা কি করব, স্টাইলে যাব, এখানে এখানে জি। স্টাইল কথাটা লিখবো, স্টাইল লিখে ওখানে ফ্লুয়েন্ট রাইট করে দেব, ও একা চলে যাবে রাইট সাইডে। হুম আমরা আলাদাভাবে যদি এখানে ক্লাস দিয়ে যদি ওকে রাইট সাইডে পাঠায়, যদি সিএসএস অ্যাপ্লাই করে তাও হবে, আর এখান থেকে ইনলাইন দিয়ে করে দিলে হবে। আমরা আমরা ওইটা করে দিব, নি সমস্যা নেই। তো আমরা স্ট্রাকচার তৈরি করে ফেললাম। দেখো আমাদের প্রথমে কিন্তু মনে হচ্ছে পুরোটা কঙ্কাল, যে এই একটা এই এবং এই একটা সামনে দেখো আরো স্ট্রাকচার বানাচ্ছে, দেখে মনে হবে কিছুই নাই, এটা এই কেমন ওয়েবসাইট, কিন্তু পরে সিএসএস দিলে পরে সুন্দর হয়ে যায়। তাহলে আমরা কি করবো এবার, হচ্ছে কন্টেন্ট সেকশনে কাজ করব। তাহলে কন্টেন্ট সেকশনকে আমরা দুইটি কলামে বিভক্ত করব, একটা হচ্ছে লেফট সাইড, একটা রাইট সাইড। চলো আমরা প্রথমে একটা রো বানাবো, মনে করছি এইটা একটা রো, মানে এই গোটা জিনিসটাই একটা রো। তাহলে এই একটা রো নাম দিলাম, আমি রো নাম দিচ্ছি, তুমি অন্য অন্য নাম দিবা। তাহলে এখানে আর ও ডাব্লিউ দিলাম রো। এখানে হতে পারে কন্টেন্ট রো, তুমি নাম দিলা। এবার আমাদের চিন্তা করতে হবে যে এইটা হচ্ছে লেফট সাইড। হ্যাঁ, তাহলে কি করব, একটা ডিপ বানাবো, যে লেফট কলাম, লেফট, সরি ফুল স্টপ দেইনি, লেফট। এখানে ফুল স্টপ দিতে হবে কেন? আমি ফুল স্টপ দিয়ে দিলে এই যে একবারে আমার ক্লাসটা লিখে ও দিচ্ছে, ও। এই যে লেফট কলাম। আর একটা বানাবো হচ্ছে রাইট সাইড কলাম, মানে এই পাশের জন্য কাজ করবে। জি। তাহলে আমরা আরেকটা বানালাম রাইট, এটার নাম দেবো শুধু রাইট, রাইট কলাম, সমস্যা নেই, ঠিক আছে। জি। এবার এর ভিতরে যদি যা লিখবো সেটা এই সাইডে যাবে, আর এর ভিতরে যা লিখবো সেটা এই সাইডে যাবে। জি। লেফটে লিখলে লেফট সাইডে যাবে, লেফটে যত খুশি তত লেখা। লেফটের ভিতর যদি একটা ওয়েবসাইটের মানে লেফটের ভিতর যদি মানে আমি 1000 লাইনও লিখি, তাহলে এইটুকের ভিতরেই থাকবে, এই পাশে যাবে না। তাহলে আমরা এবার লেফট সাইডে কাজ করি। প্রথমে আমরা এখানে ডিভাইড করে দিচ্ছি, লেফট কলাম নিয়ে কাজ করি। তো লেফট কলামটাই খুললাম, খুলে এইবার দেখো যে এইখানের একটা অংশ, এই অংশটাকে একটা একটা বক্স চিন্তা করো, যে এটা হচ্ছে একটা বক্স। হ্যাঁ, এই বক্সের ভিতরে কি কি আছে, একটা হেডিং আছে, একটা ডেসক্রিপশন বা এখানে ডেট আছে, এবং হচ্ছে একটা ইমেজ আছে, এবং এখানে কিছু কন্টেন্ট আছে। হ্যাঁ, তো এইটাকে তুমি বক্স আকারে চিন্তা করতে পারো, বা একটা কার্ড আকারে চিন্তা করতে পারো, এটা একটা কার্ড, এটা একটা কার্ড। হ্যাঁ, তাহলে তুমি এখানে লিখলা যে কার্ড, কার্ড নামে একটা ডিভ করলা। আগে বোঝো, এখানে তুমি কিন্তু একটা কার্ড বানাচ্ছ, এই যে এই কার্ডটুকু বানাচ্ছ, এইটা এমন করে নিচেটা নাই, তুমি এইটাই বানাচ্ছ, এইটা। হ্যাঁ, এইটা একটা কার্ড। পরবর্তীতে কি করব, একটা কার্ড ডিজাইন করা হয়ে গেলে এই কার্ডটা কপি করব, কপি করে দিয়ে দেখবো এই ডিজাইনটা চলে আসবে আর পরেই, বুঝতে পেরেছো? জি। তাহলে আমরা একটা কার্ড আগে বানাবো। তাহলে এই কার্ডটা কিসের ভিতর আছে, এই লেফট কলামের ভিতর আছে। সেই লেফট কলামের ভিতরে কিন্তু আমরা রেখেছি ডিভ এখানে শুরু হয়েছে, ডিভ এখানে শেষ হয়েছে। এবার এই ডিভের ভিতরে আমরা কি করেছি, একটা কার্ড বানাচ্ছি। সেই কার্ডটা শুধুমাত্র অনলি এইটুকু, ঠিক আছে। জি। তাহলে আমরা এখানে এই কার্ডের ভিতরে ফার্স্টে কি আছে, একটা হেডিং। তাহলে এই কার্ডের ভিতরে একটা H1 বা সরি H2, H2 ভিতরে লিখলাম হচ্ছে টাইটেল
টাইটেল হেডিং, এবং এখানে একটা তোমার H5 তো নেওয়া যায়, H5 বা 6 যাই হোক। এখানে কি দেওয়া আছে যে টাইটেল ডেসক্রিপশন এখানে 2017 দিয়ে দিয়েছে, এখানে টাইটেল ডেসক্রিপশন 2017, এখানে আমরা 2025 অ্যাড করে দিচ্ছি। তাহলে দেখো আমাদের আমাদের কিন্তু স্ট্রাকচার আস্তে আস্তে তৈরি হচ্ছে, দেখো এই যে আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে এটা, এই যে হেডিং, তারপরে এটা আমরা আমরা কিন্তু পরে সিএসএস অ্যাপ্লাই করলে এই যে ডিজাইনটা এমনই মোটেই থাকবে না, ভাইয়া মাথায় রাখতে হবে। হ্যাঁ বলো। বলছি আপনি যে পেজে হচ্ছে যে যে ওভারভিউটা দেখছেন ওখানে ওয়েবসাইটের আগে ওরকম লোগো কেন? কোনটা এটা? জি। এটা সম্ভবত মাইক্রোসফট এজ চালাচ্ছি, এই এজ থেকে এসছে এটা। আমি ও আমি কোনো ন্যাভ, আমি কোনো হচ্ছে ফ্যাব আইকন ইউজ করিনি এখানে। তুমি এটা তোমার মতো করে বসাতে পারো ফ্যাব আইকন, হ্যাঁ ফ্যাব আইকনটা বসানো যায়। ওটা হচ্ছে বাইরে থেকে কপি করে নিয়ে আসতে হবে। হুম, ওটা মানে বাইরে থেকে কপি করে নিয়ে আসতে হবে। আচ্ছা ফ্যাবি আইকন দিয়ে দিলাম, এবং এখানে হচ্ছে আর আমার আমার কাছে কোনো ছবি আছে কিনা দেখি, দাঁড়াও। ছোট কোনো ছবি, এখানে এখানে একটা স্কোয়ার সাইজের ছবি লাগবে, হ্যাঁ ছোট সাইজের। ছোট স্কোয়ার ছবি, স্কোয়ার মানে হচ্ছে চারকোনা টাইপের ছবি। জি। এটাই দিস আমি, এখানে রাখলাম। তো আমরা এখানে লিংক করলাম, লিংকের রিলেশন, সরি এখানে আইকন হবে, আর হচ্ছে এখানে এইচআরইএফ লিখবো হচ্ছে ফ্যাব ICON, আর এখানে পাথটা দিতে হবে টাইপ TYPEHRF, সরি আমরা এখানে নামটা হচ্ছে Xiaomi.png, আর টাইপটাও লিখে দিই TYP, টাইপ ইজ ইকুয়াল ইমেজ। আচ্ছা ঠিক আছে, এবার দেখি আমাদের ওখানে আইকন এসছে কিনা। এই যে দেখেছো, জি। তো কি করলাম যে লিংকের ভিতরে রিলেশন আইকন দিলাম এখানে, আর হচ্ছে এখানে কি করলাম এইচআরইএফ এর ভিতরে আমার আমার এইচআরইএফ টার ভিতরে মোট কথা যে আমাদের ছবিটা বসিয়েছি, ঠিক আছে জি। এটাই। আচ্ছা তাহলে আমরা আমরা একটা একটা পার্ট আগে কাজ করব, হ্যাঁ। জি। তাহলে এখানে এই পার্টটা এটা আমি ক্লোজ করে দিচ্ছি, লেফট সাইড। আচ্ছা এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে ইমেজ। তো ইমেজের জন্য আমাকে একটা ইমেজ নিয়ে আসতে হবে। দেখি ইমেজ তো আগের ভিডিওতে, আগের ক্লাসে আমি এনেছিলাম। এই যে, না এটা না, এই ইমেজটা নিয়ে যাই। ইমেজটা এখানে রাখলাম content.png। আচ্ছা এখানে ইমেজটাও যদি নিতে চাই নিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা এইবার এখানে কি করবো, একটা ডিভ নিব। আমি 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 জিনিসটাকে সেপারেট করে রাখার জন্য যে ইমেজটাকে আমি আলাদা আরেকটা ডিভের ভিতর নিচ্ছি। তাহলে এখানে আরেকটা ডিভ নিলাম, ডিভ, হ্যাঁ। ডিভের ভিতরে আমি একটা ক্লাস নিচ্ছি, এগুলো নিয়ে পরে কাজ করব। একটা ফেক একটা ইমেজ, এখানে আমরা ইমেজ নামে একটা প্রপার্টি ইউজ করব। ইমেজের ভিতরে content.png, চাইলে তুমি এটা তুমি চাইলে হচ্ছে যদি বলো যে না, আচ্ছা তার আমাদের ইমেজটা এসছে কিনা দেখো আগে। ইমেজটা যেহেতু এখানে এসছে, তাহলে তুমি যদি বলো যে না আমি আপাতত এখানে আমি ডিভ নিয়ে করবো না, আমাদের কমপ্লেক্স হয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে ডিরেক্টলি IMG ট্যাগ দিয়ে আপাতত এখানে content.png ইমেজটাকে লোড করাচ্ছি।
এই যে ইমেজটা এখানে আপাতত লোড করালাম। আমরা সাইজ টাইজ লিখবো। আমরা আগে একটা কার্ড বানাই নিই, তারপরে আমরা সাইজটা লেখা শুরু করব। তারপরে কি দেওয়া আছে এখানে? একটা কিছু টেক্সট, সাম টেক্সট। হুম? সাম টেক্সটের জন্য একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, এরপরে পি ট্যাগ। পি ট্যাগের ভিতরে কি লিখলাম যে সাম সাম টেক্সট কথাটা লিখলাম এবং আরেকটা পি ট্যাগ নিলাম, মনে করো এখানে কন্টেন্ট। তো এখানে আরেকটা পি ট্যাগ নিয়ে পি ট্যাগের ভিতরে বললাম হচ্ছে লরেমের 10 ওয়ার্ড, এটা 10টা ওয়ার্ড চলে আসলো। এর লরমেটটাই খালি মানে এখানে আছে। হ্যাঁ, তুমি হচ্ছে লরেম 10 লরেম 100 লিখলে অটোমেটিক লাগবে যে ওর একটা ডামি টেক্সট চলে আসবে। হ্যাঁ, এখানে তুমি লরেন্টটাই খালি আছে, আমি অন্য কিছু আর পাইনি এখানে। অন্য কিছু তোমার নিজের নিজের মতো করে দিতে হবে। হুম। আচ্ছা, তাহলে এইটুকু হচ্ছে তোমার একটা কার্ড বানানো হয়ে গেল। এই রো দিয়ে একটা কার্ড বানানো হয়ে গেল এখানে। এবার আমরা সিএসএস টা অ্যাপ্লাই করলে আর কি হয়ে যাবে। আমরা রাইট সাইডটা কাজ করে আমরা চলে যাব সিএসএস এ। আচ্ছা, তাহলে আমরা এইটুকু আমরা প্রথম পার্টটাকে বলছে হেডার, এটা হচ্ছে নেভিগেশন, আর এটা হচ্ছে ওখানে একটা তোমার কমেন্ট কার্ড। করে লিখে দিন তাহলে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, কমেন্টটা করে নিয়ে কাজ করবা। এবার রাইট সাইডে কাজ করতে আসে, চলো। এইখানে কি করেছি দেখো, রোডটা শুরু করেছে এখানে, রোডটা শেষ করেছে এখানে। তারপরে লেফটটা শুরু করেছে এখানে, লেফটটা কিন্তু শেষ হয়েছে, মানে লেফটটা শেষ হয়েছে এখানে। এবার রাইটটা করছি। রাইটটার জন্য বেশি একটা কাজ করছি না। দেখো রাইটটার জন্য আমরা কি করব, এই যে রাইট রাইট সাইডের জন্য আমরা এখানেও দেখো যে ডিজাইনটা কিন্তু অনেক রকম সেম আছে। একটা কাজ করি, এই জায়গাটা একটা ক্লাস নিয়ে ক্লাসের নাম দিচ্ছি যে ডিভে কার্ড। হুম, কার্ড লিখলাম এবং ডিভটাকে ক্লোজ করে দিব। ডিভটাকে ক্লোজ করে দিলাম এবং এই ডিভের ভিতরে কি লিখবো, প্রথমে কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে অ্যাবাউট মি। তো অ্যাবাউট মি কথাটা তুমি H2 ট্যাগের ভিতরে বা H3 এর ভিতরে নিলা, অ্যাবাউট মি। তারপরে হচ্ছে এটা তারপরে হচ্ছে একটা ইমেজ নিলা, আইএমজি। আমি এখানে কন্টেন্ট ডট পিএনজি রাখছি, আর এই জায়গাটা একটা পি ট্যাগ দিয়ে আমি সাবটেক্সট কথাটা রাখছি। তাহলে আমরা লেফট সাইড রাইট সাইড দুইটাই বানায় ফেললাম। হুম, এবার চলে যাব আমরা, আমাদের মোট কথা রোর কাজ শেষ। এই যে এইটুকের কাজ কিন্তু বানানো শেষ। এরপরে এইগুলো আমরা আপাতত বানাচ্ছি না, আমরা আগে এই একটা বানাচ্ছি, খালি শুধুমাত্র এই একটা, আর এইটুকু বানাচ্ছি। হুম, আমরা এইটুকু বানাচ্ছি না, কিন্তু আমরা এইগুলো সব পরে ডুপ্লিকেট করব, কপি পেস্ট করব। তারপরে আমাদের যখন এইখানের পার্টটা হয়ে যাবে, এটা কি হলো, রোর কাজ শেষ হইলো, এই রো কন্টেন্টটা শেষ হলো, একটা ফুটার আর একটা বানানো বাকি আছে, ফুটার। ফুটারটা সিম্পল একটা HTML ট্যাগ হবে, যে জাস্ট FWTER ফুটার, এবং ফুটারের ভিতরে হচ্ছে একটা H2 ট্যাগ দিলাম, নাম দিলাম হচ্ছে ফুটার, আর না। তাহলে আমাদের মোটামুটি স্ট্রাকচারটা তৈরি হলো। এবার চলো সিএসএস এ একটা করে সুন্দর করে ধাপে ধাপে সিএসএস গুলো অ্যাপ্লাই করি। তাহলে আমরা এইটা সরাই দিই, এটা সামনে রাখি। হুম, আচ্ছা এই হচ্ছে আমাদের ছোট করে, আচ্ছা এতটুকু রাখি। দেখো সিএসএস টা এখানে ওপেন করি। আমরা এবার HTML দেখবো আর সিএসএস টা ওই সাথে করব। প্রথম থেকে দেখা শুরু করি। যেমন হচ্ছে প্রথম হচ্ছে তুমি একটা ওয়েবসাইট তৈরি করার সময় কিছু সিএসএস মুখস্থ রাখবা। সেটা হচ্ছে স্টার দিবা, প্রথমে স্টার দিয়ে এখানে কার্লি ব্র্যাকেটের ভিতরে লিখবা। স্টার মানে হচ্ছে পুরো ওয়েবসাইটে, তোমার এই একটা ডিজাইন কাজ, মানে অটোমেটিক সব জায়গায় কাজ করবে। সেটা হচ্ছে বক্স সাইজিং। হচ্ছে বর্ডার বক্স। আর আমরা কি করবো, একটা বডি নামে, বডিতে একটা কাজ করব। দাঁড়াও, আর একটা কাজ করবো, যে বডি নামে যে ট্যাগটা আছে, যে বডি নামে ট্যাগটা আছে, গোটা বডিটাই, হ্যাঁ গোটা বডিটাই কি হবে, বডি বডিতে ফন্ট ফ্যামিলি দিয়ে দিচ্ছি আমরা আগে থেকেই। যত কন্টেন্ট আছে সব কন্টেন্টেরই আমরা একবারেই ফন্ট ফ্যামিলি দিয়ে দেবো, এরিয়াল দিচ্ছি, সাপোজ ফন্ট ফ্যামিলি এরিয়ালটা দিয়ে স্যার দিচ্ছি। আগে আপনি স্টার দিয়েছেন কেন? এটা গোটা ওয়েবসাইট, মানে গ্লোবাল। এটা ও। গোটা ওয়েবসাইটে তুমি যদি বলো যে গোটা ওয়েবসাইটে সবকিছু তোমার ফন্ট ফ্যামিলি হয়ে যাবে, এটা মানে হচ্ছে গ্লোবাল, একদম সম্পূর্ণ ওয়েবসাইটের জন্য এটা কাজ করবে। এখানে কোনো ক্লাস দেখবে না, HTML ট্যাগ দেখবে না, সবার জন্য এটা কাজ করবে। জি।
আচ্ছা, বডি দিলাম মানে ওটা শুধুমাত্র স্টার বডি না? ট্যাগের ভিতরে স্টার, হ্যাঁ। আর বডি দিলাম এই কারণে শুধুমাত্র বডির ভিতরে থাকা প্রত্যেকটা কনটেন্ট ফন্ট ফ্যামিলি চেঞ্জ এরিয়াল হয়ে যাবে। এবং আমি আরেকটা দিব যে প্যাডিং থাকবে 10 পিক্সেল। মানে ডানে বামে উপরে নিচে পাশাপাশি একটু প্যাডিং দিয়ে দিচ্ছি। দেখো আমি যখন প্যাডিংটা ক্লোজ করে দিই, রিফ্রেশ করি এটা। আচ্ছা রিফ্রেশ টোকেন করাই আছে সার্ভার। আচ্ছা এখানে আমরা কি করব, প্যাডিং একটু বেশি দিয়ে দিই। সিএসএস লিংক করা হয়নি না? ওহো! সিএসএস তো লিংক করাই সিএসএস হয়নি। এ লিংক করা হয়নি। এজন্য কাজ করছে না। style.css আচ্ছা এবার কি করব, এখানে প্যাডিং হচ্ছে 10 পিক্সেল দিলে দেখো একটু কিন্তু উপর নিচে ডানে বামে একটু সরিয়ে দিলাম। তাহলে দেখতে একদম মিশে যাচ্ছিল আমাদের ওয়েবসাইটের সাথে, বর্ডারের সাথে। এটা আর মিশবে না। একটু সরায় দিলাম। এটা আমরা একটা গ্লোবাল কাজ করে নিচ্ছি। সবার জন্য একটু কাজ করে নিচ্ছি। একটু সবাইকে যাতে দেখতে সুন্দর লাগে। আগে সেটা করে নিচ্ছি। আর একটা ব্যাকগ্রাউন্ডে কালার আ দিলে দিতেও পারি, না দিলেও না দিতে পারি। দেখি আমাদের ডিজাইনে কি বলছে। গোটা ওয়েবসাইটে একটু কালার একটু অ্যাশ কালার টাইপের আছে। মানে এটা কিছুটা হালকা মানে হোয়াইট ছাই ছাই কালার টাইপের। ছাই কালারও না, ছাই কালার তো এটাই। এটা একটু অফ হোয়াইট টাইপের। এই দেখো একটা ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসছে। তখন তো পুরো সাদা ছিল। এবার ব্যাকগ্রাউন্ডে কালার আসছে। এইটা কিন্তু পুরো ওয়েবসাইটের জন্য এবার কাজ করলো। তাহলে আমাদের ১ম এটাকে বলা হয় যে মানে স্টার দিয়ে কি করলাম আমরা বক্স সাইজিং প্রপার্টি ব্যবহার করছি। মানে সবকটা এলিমেন্টকে ধরার জন্য। আর বডিতে কি করছি, ফন্ট দিয়েছি একটা, আর একটা হচ্ছে আমরা প্যাডিং দিয়েছি, একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি। মানে ব্যাকগ্রাউন্ডের রং দেওয়া হয়েছে আরকি। এবার ২ নাম্বার যেটা করব সেটা হচ্ছে এখানে হেডার। এই হেডার স্টাইল করব। তো হেডার স্টাইল করার জন্য মনে করো এখানে আমরা কমেন্ট শুরু করলাম। স্টার্ট অফ হেডার দিয়ে এই হেডারের ভিতরে কি লিখবো প্রথমে? প্রথমে হচ্ছে হেডার যে ক্লাসটাকে ধরবো। ক্লাসের ভিতরে বলবো যে প্যাডিং দেব হচ্ছে 30 পিক্সেল। এখানে আর বিস্তারিত বলছি না। এই যে প্যাডিং 30 পিক্সেল চলে এসছে। তারপরে হচ্ছে আমরা একটা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিব। টেক্সট অ্যালাইন সেন্টার এই যে মাঝখানে চলে গিয়েছে। এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি করব, একটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। এই যে এটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড চলে এসছে। ঠিক আছে? মানে আমাদের ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট যেটা বলছে। দেখো এখানে কি আছে যে এখানে একটা মানে এখানে সাদা ব্যাকগ্রাউন্ডটা তো আচ্ছা ব্যাকগ্রাউন্ড দরকার নেই। ব্যাকগ্রাউন্ডটা দেওয়া হয়নি। ব্যাকগ্রাউন্ড দেওয়া দরকার নেই। ব্যাকগ্রাউন্ড ছাড়া রাখছি। আচ্ছা দাঁড়াও তার আগে আচ্ছা ব্যাকগ্রাউন্ড এইটা দিবানি আমি। আমরা আমাদের যে বক্সটা ওটা আছে পিক্সি দিয়ে দেখেন যে ওটা কি কালার, পিক্সি। না পিক্সি এখন দরকার নেই। ওটা সাদাই আছে, ওটা চেঞ্জ হয়নি। আচ্ছা হেডারের আমরা এইটা কাজ করলাম এবং হেডারের ভিতরে থাকা যে H1 ট্যাগটা আছে এইটাকে আমরা ফন্ট সাইজ বাড়িয়ে দিব। তাহলে আমরা ডট হেডার ওখানে হচ্ছে এটার মধ্যে হোয়াইট কালার না দিলে তো হচ্ছে হবে না, কারণ হচ্ছে বডিতে যে আপনি আরেকটা কালার দিয়ে হ্যাঁ, দিয়েছেন। হ্যাঁ আমরা ডিজাইন করার পর ওটা চলে আসবে। দাঁড়াও আমরা হচ্ছে এখানে কি করব, ফন্ট সাইজ হচ্ছে 50 পিক্সেল দিয়ে দিচ্ছি। এটা বড় হয়ে গিয়েছে। তাহলে আমরা আপাতত এখানে এটা রাখছি। এটা ইন করে দিই সিএসএস এন্ড অফ হেডার। আচ্ছা এবার হচ্ছে আমরা আরেকটা এবার ৩ নাম্বার যে কাজটা করব, নেভিগেশন বার নিয়ে স্টাইল করব। তাহলে এখানে লিখবো হচ্ছে জাস্ট নেভিগেশন। এখানে নেভিগেশন অফ হেডার স্টার্ট অফ নেভিগেশন। আচ্ছা এই স্টার্ট নেভিগেশন শুরু করার সময় এবার কি করব, আমাদের এই পার্টেও কাজ শেষ, তাই না? তাহলে এবারে টপ টপ ন্যাভ নিয়ে কাজ করব। টপ ন্যাভটাকে ধরলাম। টপ ন্যাভটাকে কি করব, এখানে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক করে দিতে পারি। আর 333 দিলে হালকা ব্ল্যাক হবে।
আচ্ছা, ব্ল্যাক দেওয়ার পরে কি হচ্ছে আমাদের এখানের লেখাগুলো কিন্তু হারাই গেছে। এখন এইটাকে আমরা গতকালকে যেটা বলেছিলাম, এখানে চাইলে আমরা প্যাডিং দিয়ে করতে পারি অথবা ওভারফ্লো হিডেন দিয়েও করতে পারি। জি ওভার ওভারফ্লো হিডেন করে দিতে পারি SIDD EN ওভারফ্লো হিডেন করে দিব। ওভারফ্লো হিডেন করে দেওয়ার এখন কাজ করবে না। আমরা যখন হচ্ছে এই ট্যাগ নিয়ে কাজ করব। এখানে প্রত্যেকটা যে এই ট্যাগ গুলো আছে এই ট্যাগের ভিতর যখন আমরা হচ্ছে ফ্লুইড লেফট করে দেব তখন এটা কাজ করবে। হ্যাঁ? আর অবশ্যই ওখানে একটা প্যাডিং ইউজ করতেই হবে। তাহলে আমরা টপ ন্যাভ নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম আর হচ্ছে ওভারফ্লো হিডেন করে দিলাম। যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের লেখাগুলো শো করছে না। আর লেখাগুলো শো করবে একটু পরে, এখনই করবে। তো টপ ন্যাভের এটাকে নিয়ে কাজ করব। এটার ভিতরে প্রথমে হচ্ছে কি করব, প্রথমে ধরো প্রথমে কালার দিলাম। কালার, হ্যাঁ, F2 দিলাম। এই যে কালার আসলো এবং কালারের পরে হচ্ছে ফ্লুয়েড লেফট করে দিচ্ছি। ফ্লুয়েড লেফট, তাহলে লেফট সাইডে প্রত্যেক সব লেফট সাইডে চলে গেল। এবার মনে করো যে এখানে ডিসপ্লে করার আগে হচ্ছে আমরা এখানে প্যাডিং ইউজ করি, PADD প্যাডিং হচ্ছে 14 পিক্সেল আর 16 পিক্সেল দিলে প্যাডিংটা হয়ে গেল। এবার টেক্সট ডেকোরেশন নান করে দিব, কারণ এখন আমাদের টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন আছে। টেক্সট ডেকোরেশন নান করে দিলাম। আমাদের কাজটা কিন্তু অলরেডি এখানে ডান। এখন টেক্সট অ্যালাইন যদি সেন্টার করে দিই, টেক্সট অ্যালাইন সেন্টার করব না, কারণ আমাদের ডেমো ওয়েবসাইটে টেক্সট অ্যালাইন রাইট সাইডে আছে। এটা কিন্তু এইটা শুধুমাত্র হচ্ছে রাইট সাইডে আছে। তাহলে এইটা বলেছিলাম কি এখান থেকে আমরা ফ্লুয়েড রাইট করে দিব Right কন্ট্যাক্ট করে থেকে। দিব। তাহলে এখানে আমরা ইনলাইন CSS লেখার সিস্টেম হচ্ছে স্টাইল লিখতে হবে প্রথমে, STYL স্টাইল ইকুয়াল কমা কোটেশন দিয়ে এখানে লিখবো হচ্ছে একটা এক্সট্রা কমা চলে আসতেছে বারবার, এটা কেটে দিই। এখানে লিখবো হচ্ছে ফ্লুয়েড রাইট রাইট দিলে দেখো যে ওটা এই রাইট সাইড চলে গেছে। সুন্দর। আচ্ছা, এবার হচ্ছে এখানে টেক্সট ডেকোরেশন আছে, এখানে ডিসপ্লে যদি আমরা ব্লক করে দিই, আচ্ছা ডিসপ্লে ব্লক, আচ্ছা দরকার নেই ডিসপ্লে ব্লকটা, তুমি হচ্ছে এখানে কালার দিলা, ফ্লুইড লেফট, প্যাডিং আর হচ্ছে টেক্সট ডেকোরেশন অন করে দিলা। আমাদের এখানে কাজ শেষ। আর হোভারটা যদি একটু বড় দিন, হ্যাঁ ফন্ট সাইজটা একটু বড় দিন। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, নেভিগেশনে আমরা একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে কি বলে নেভিগেশনে আমরা আম, একটা হ্যাশ 333 দিয়ে হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম এবং আমরা এই লিঙ্ক গুলোতে সাদা রং দিলাম এবং প্যাডিং দিলাম। আর তুমি যদি চাও হোভার ইউজ করতেই পারো এখানে। তা আমি হোভার আর করছি না, আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। স্টার্ট, এবার ইন্ড, এটা ইন্ড হয়ে গেল। তাহলে আমাদের এতটুকু কাজ কিন্তু হয়। আস্তে আস্তে কিন্তু আমাদের ডিজাইনটা আমাদের স্ট্রাকচার অনুযায়ী বা আমাদের যে ডিজাইন যেটা করতে চাচ্ছিলাম সেভাবে কিন্তু আসা শুরু করছে, তাই না? জি তা এবার এই পার্টটা যখন শুরু করবো তখন আমরা পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, এবার এইটা স্টার্ট করি। স্টার্ট উইথ হচ্ছে এখানে কন্টেন্ট। কন্টেন্ট আচ্ছা, কন্টেন্টটাকে স্টার্ট করব। কন্টেন্টের ভিতরে কি করব, প্রথমে দেখো এখানে কি আছে, লেফট কলাম আছে, তাই না? জি এটা লেফট কলাম, তাহলে প্রথমে লেফট কলাম ধরবো, তারপরে কি করব, রাইট কলামে কাজ করব। তাহলে আমরা লেফট কলামে কি করব, লেফট কলামটাকে প্রথমে ধরবো। ধরার পরে লেফট কলামটাকে বলবো যে তোমারটা উইডথ দিয়ে দিলাম, তোমার দৌড় হচ্ছে ধরো 70%, 75% বাড়া দিলাম, যে 75%। তাহলে ও কিন্তু এটার সাইজ 75% নেবে উইডথ। আর যদি এখানে লেফট দেন, উইডথ লেফট করে দিব। আচ্ছা, এটা আপাতত এটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ? ছবিটা যখন ছোট করবো তখন কিন্তু ঠিকই সাইজে চলে আসবে। ছবিটা কি হয়েছে, ওভারফ্লো হয়ে গেছে ছবিটা। তো ছবিটা আমরা ফিক্স করছি একটু পরে। দেখো এই পাশে কিন্তু অলরেডি কিন্তু তোমার যে হেডিং আর এই পাশে কিন্তু অ্যাবাউট মি চলে এসছে। জি এটা কিন্তু আমাদের পরেরটা, কিন্তু অ্যাবাউট মি কিন্তু ছিল এই যে পরের যে রাইট সাইডের জন্য ছিল এই যে অ্যাবাউট মি। কিন্তু আমাদের ছবিটা যেহেতু অনেক বড়,
যার কারণে ওর উপর ওভারল্যাপড হয়ে গেছে। আমরা ছবিটা যখন সাইজ দিয়ে দেব, তখন আর ও বাইরে যাবে না আর। হ্যাঁ? ছবিটা তো একদম ছেড়ে দেওয়া তো, ওর মতো করে জায়গা নিয়ে সুন্দর করে ও আ এলোমেলো করে বসে আছে। এবার আমরা আ ফ্লুয়েড লেফট করে দিলাম, আমাদের এখানে কাজ শেষ। তারপর আমাদের রাইট কলামে কাজ করব। তাহলে রাইট কলামটাকে ধরবো এখানে, রাইট কলামটাকে ধরলাম। রাইট কলামে বলব যে এখানে ফ্লুয়েড লেফট। রাইট কলামেও একই কাজ, খালি এখানে হচ্ছে ফ্লোট লেফট। হ্যাঁ, কারণ ওইটা তো হচ্ছে যে এই যে 70% উইথ মানে হচ্ছে এইখান থেকে এতটুকু 70%, তাহলে এখানে ফ্লুইড লেফট মানে এই যে লেফট এবং আপনি তো এই পাশের বুঝলেন জায়গায় কিভাবে ওটা 75%? আচ্ছা দেখাচ্ছি তোমাকে। বাকি থাকে হচ্ছে তোমার 25%। 25% এখানে লিখে দিলাম। এবার হচ্ছে এখানে কি করব যে ফ্লুইড লেফট করে দিলাম আর এখানে সরি ফ্লুইড হচ্ছে লেফট হবে এটাও। আর এটার উইড হবে হচ্ছে 25%। 25% দিয়ে দিলাম এবং আমরা এখানে কি করব যদি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া লাগবে। এটা কিন্তু এর ইমেজ চলে আসছে। হ্যাঁ? আমি তোমাকে দেখাচ্ছি ফ্লুইড উইডথ টার বিষয়টা। আচ্ছা তোমার দেখাই দিই। সেটা হচ্ছে আমরা ইন্সপেক্ট করে যদি দেখি, মনে করো যে এই যে তুমি যখন কার্ডটা ধরছো না, এই কার্ডের ভিতরে এই যে রোটাকে ধরছো তুমি, রো এর ভিতরে কি থাকছে? ২টা রিভ আছে। একটা তোমার লেফট সাইড এই যে, এটা তোমার রাইট সাইড। দেখো এইটা দেখো কতটুকু কালার, এতটুকু আছে এই যে এতটুকু দেখো। জি। এই যে কারণ এখানে আমরা 75% দিয়েছি। এটা যদি কমিয়ে দিই, এই যে কমিয়ে দিই 50% দিই তাহলে কিন্তু এই যে এটা কিন্তু দেখো এতটুকু হয়ে গেছে। একদম মাঝখানে 50% এটা কম্পিউটার স্ক্রিনে একদম মাঝখানে। জি। হ্যাঁ? তো এইটাই আমরা একটা অনুমান করব। মনে করো যে যেহেতু 70% তার মানে এইটা এই পর্যায়ে যদি আসবে যেহেতু তাহলে অনুমান করা যায় যে ধরো কিংবা 60% এখান অনুমান থেকে করলাম। কার্সর দিয়ে ঘুরিয়েও দেখা যায় যে আমি কোন পর্যন্ত কাজটা যাচ্ছি। দিয়ে ঘুরিয়ে দেখবা। তাহলে হয়ে গেল। তো আমি 75% রাখলাম। তাহলে 75% যদি ডান পাশে হয় তাহলে বাম পাশে থাকে 25%। তাহলে 25% আমরা পরের যে ডিপটাতে লিখে দিলাম। এই যে 25 হুম? লিখে দিলাম। তাহলে আমরা এখানে জিনিসটা এড করে ফেললাম। এবার মনে করো যে ইমেজটা একটু সাইজিং করি চলো। আমরা ইমেজটা আছে কোথায়? ইমেজটা আছে হচ্ছে লেফট কলামে। এই যে লেফট লেফট কলামে। কলামটার ভিতরে ইমেজ নামে একটা প্রপার্টির ভিতরে। আমরা যদি div নিয়ে করতাম ভালো হতো। তো যেহেতু div নিয়ে করিনি, একটা সিঙ্গেল লাইনে করে ফেলেছি। তাহলে আমরা এটাকে কাজ করি। চলো আমরা লেফট কলামটাকে ধরবো। লেফট কলামটাকে ইমেজটাকে ধরবো। ইমেজটাকে ধরে এটার উইডথ দিব হচ্ছে, ধরো এটা যদি উইডথ আমি এখান থেকে দেখি 75% এটা দিয়ে কি আসে? তাহলে ও এই 75% এর মধ্যে চলে এসছে। হ্যাঁ? না এটা 75 আসেনি। এটা আচ্ছা বাড়িয়ে কমিয়ে দিতে পারবো ওখান থেকে। ঠিক আছে? আর জি। এই পাশে যে ছবিটা আছে এই ছবিটা আমরা কাজ করব। এটা রাইট কলামের ইমেজ। রাইট কলামের IMG ট্যাগ এবং এইটার উইডথ দিলাম হচ্ছে 25। 25। এটা একদম আচ্ছা, ছোট হয়ে গেছে। একদম ছোট হয়ে গেছে। না এটা আর কি আমরা ভিতরে যাই ঠিক করব। তার আগে এখানে ফুটারটা আচ্ছা ফুটারটাকে আমরা ফুল উইডথ করে দিবনি। দেখো এখানে আমরা যদি ইন্সপেক্ট করে ইমেজটা সাইজিং এখান থেকে করে নিতে পারি। আচ্ছা ইমেজ 100% ই দিব। ঠিক আছে। আচ্ছা তুমি ইমেজ 100% ই দাও। ইমেজ 100%। ওকে। কেন দিবা আমি বলছি। এইটাও 100%, ওইটাও 100% দিবা। একদম মিশে যাবে না? হ্যাঁ, একদম মিশে যাবে তারপর প্যাডিং দিব ওখানে আমরা কিছুটা। ও, দেখো 100% মানে হচ্ছে আমি তোমাকে বলি, এই 100% এর অর্থ বোঝায় যে এই যে আমাদের কলামটা, লেফট কলামটা, লেফট কলামটা কতটুকু বলো তো? 75%। 75%। এই 75% ধরো তোমার আ তো তোমরা ২ জন, তুমি ভাই-বোন। তোমার জায়গাটুকু এতটুকু,
তোমার ভাইয়ের জায়গাটুকু এতটুকু। হ্যাঁ, এবার মনে করো যে তোমার ভাই আলাদাভাবে থাকছে, তুমি আলাদাভাবে থাকছো। তোমার জায়গা কতটুকু? এখান থেকে এতটুকু। এখন মনে করো তোমার ভাই এখানে নেই। এখন তুমি এইটুকু জায়গার ভিতরে আছো। এখন তুমি কি বলবা যে আমার জায়গাটা 75? তুমি তো বলবা আমার জায়গা 100%। মানে এই যে আমার এইটুকু হচ্ছে আমার 100% জায়গা। ওইটুকু আমার ভাইয়েরটা। কিন্তু যখন ভাইয়ের সাথে সঙ্গে যখন তুমি ভাগাভাগি হচ্ছিল, তখন তোমার সঙ্গে হচ্ছে এটাকে ভাগ করা হচ্ছিল যে এটা ভাইয়ের অংশ, এটা আমার অংশ, এটা ভাইয়ের অংশ। জি তখন 75 আর 25। আবার যখন হচ্ছে তোমার জায়গাকে বলবো যে এইটা এই যে সম্পূর্ণ জায়গাটা কার? যদি বলি যে হ্যাঁ এটা আমার, তাহলে সম্পূর্ণ জায়গাটা তোমার। এই জায়গাটা তোমার 100% তোমার এটা। এখানে তোমার ভাইয়ের কিছু নাই। এটা তো জি 100% তোমার। তো এইটাই হিসাবেই তোমাকে বলা হচ্ছে যে এখানে ইমেজটা থাকবে। সেই ইমেজটাও তো তোমার ইমেজ। এটা তো তোমার ভাইয়ের ইমেজ না। ভাইয়ের ইমেজ তো ভাইয়ের এই যে এখানে। হ্যাঁ? তাহলে সেই কলামের ভিতরে যতটুকুই সাইজ থাকুক না কেন, সেটা থাকুক 50, সেটা থাকুক 100, তার ইমেজটাই হবে হচ্ছে 100। ঠিক আছে? তাহলে এইটাও দেখো 25% দিয়েছি, তো তার ইমেজটাই হচ্ছে 100। এবার কি করব? এখান থেকে আমরা একটু আ লেফট করে দিব। মানে মার্জিন প্যাডিং করে দিব। ধরো আমরা এই জায়গাটায় রাইট সাইড কলামে কিছুটা প্যাডিং দিয়ে দিচ্ছি। প্যাডিং যদি লেফট দেই, লেফট কত দিলাম? 20 পিক্সেল দিয়ে দিলাম। এই যে এটা এপাশে সরে আসলো। বুঝতে পেরেছো? জি আর ফুটারটা সামনে চলে এসে ফুটারটাকে একটু আমরা সাইজ করছি। তাহলে আমাদের ডিজাইন অনুযায়ী কিছু কাজ বাকি আছে। সেটা হচ্ছে বক্সের ভিতরে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিব। এই গোটা এই লেফট সাইড কলামে। তাহলে এখানে কি করতে পারি? লেফট কলামের এখানে দেখো প্রবলেম দেখে দেখে সলিউশন করতেছি। তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমরা হোয়াইট করে দিলাম। হ্যাশ এফএফএফ। এই যে এটা ইয়া চলে আসলো। এবার চাইলে একটু ভিতরে দেখো যে একটু প্যাডিং দিলে মনে হতো যে ভালো হইতো। দেখো একদম বর্ডারের সাথে মিশে আছে। তাহলে লেফট কলামের ভিতরে একটা প্যাডিং ইউজ করতে পারি এখানে। প্যাডিং ইউজ করলাম হচ্ছে 10 পিক্সেল বা এখানে 20 পিক্সেল ইউজ করলাম। দেখো 20 পিক্সেল এখানে সরে আসলো। তাই না? জি এবার যদি ভাবো যে না ভাই এখানে প্যাডিং লেফট দিয়েছি, এইটাও আমি এই পাশেও একটা প্যাডিং দিব। এরও প্যাডিং দিব। দিতে পারো। তাহলে একটা কাজ করতে পারি, আমরা তো লেফট সাইডে দিয়েছি, এটা সরে গিয়েছে। তাহলে এটাকে আমরা পুরোটার জন্য আমরা লেফট করে দিই। যে টপ বটম নিচে সব দিক থেকে 20%, 20 পিক্সেলই পাবে। এবং এরও একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। আচ্ছা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, দেখো ব্যাকগ্রাউন্ডটা মিশে গেছে মনে হচ্ছে। তাই না? মিশে যাওয়ার জন্য আমরা এটাকে একটু সরায় দিলে আমার মনে হয় দেখতে ভালো লাগতো। কারণ এটা কিন্তু মাঝখানে একটা গ্যাপ আছে। তাই না? তাহলে হচ্ছে আমরা কাজ করতে পারি। একটা মার্জিন দিতে পারি। মার্জিন লেফট করে দিলাম হচ্ছে 10 পিক্সেল দিয়ে দেখি। আচ্ছা মার্জিন লেফট দেওয়ার কারণে ওর জায়গা থেকে ভেঙে গেছে। সেটা হচ্ছে মার্জিন লেফট দেওয়ার বিশেষ কারণটাই হচ্ছে এখানে আমরা সাইজ দিয়েছি হচ্ছে কত? 75%, এটা 25%, এটা একটু কমাই দিই। 23 দিই। তাহলে আসে, এই যে আসছে, হ্যাঁ? কারণ কি? তোমার তো সাইজ তো হচ্ছে কি 75% আর এখানে 25% মানে পুরো 100। এখন মার্জিন যখন লেফট করে দেব তখন তো ওই 100% থেকে 1% হলে বেড়ে যাচ্ছে। যার কারণে ও এখান থেকে বেড়ে যাচ্ছে। ওই জায়গা থেকে ভেঙে যাচ্ছে। বুঝছো? এখন তুমি হচ্ছে এটাকে আমি যদি একটু জায়গাটা কমাই দিলাম ওর, তাহলে বললাম ঠিক আছে তুমি এবার ডান থেকে সরে আসো। তখন ও সরে আসতে পারবে। এখন ও এখান থেকে তুমি আরেকটু সরাতে চাও, সরবে। এই যে হাত সরিয়ে দিলাম, সরে গিয়েছে। বুঝতে অসুবিধা আছে কোনো? না এখানে সমস্যা হলে জিজ্ঞাসা করবে। এইটা যদি একটু কমপ্লেক্স লাগে জিজ্ঞাসা করবা। তাহলে দেখো আমরা প্রবলেম দেখে দেখে সলিউশন করতেছি। যে কোথায় মার্জিন লাগবে, কোথায় প্যাডিং লাগবে। তো এই ওয়েবসাইটটা বানানোর উদ্দেশ্যটা হচ্ছে এইটাই যে আমি একটু মানে সহজভাবে আরকি বা একটু সহজ একটা ওয়েবসাইট নিয়ে তোমাকে একটা প্রজেক্ট লাইভ করায় দেওয়ার জন্য। আচ্ছা ইমেজ হিসেবে ইমেজটা আপলোড করে দিলাম। তাহলে আমাদের এখানে কাজটা শেষ হয়ে গেল। আমরা চাইলে এবার কি করতে পারি দেখো, আমাদের এই যে হেডিং, এখানে ডেসক্রিপশন, এখানে ইমেজ, এই জায়গাটার এবার এইখানের যে কার্ডটা কোনটা? এই কার্ডটা এইটা না? জি
এই কার্ডটা ডুপ্লিকেট করলে আমরা এটা আরেকটা ফরম্যাট চলে আসবে। আমি কি করলাম এটাকে একটু ক্লোজ করে দিলাম। মানে এটাকে আমি কপি পেস্ট করলাম। এটাকে এর ভিতরে রাখলাম। এই যে এর ভিতরে আছে কিন্তু এটা। হুম? তাহলে যখন সেভ করব দেখো এই যে আরেকটা চলে আসছে এখানে। বুঝতে পেরেছো? জি আচ্ছা। আর নিচে যখন এগুলো বানাবো পরবর্তীতে আমরা এটা বানাতে পারি এই সেম ভাবে এখানে হচ্ছে ইমেজ বসিয়েছে। জাস্ট এখানে একটা হেডিং আর ইমেজ। হেডিং একটা হেডিং দেওয়া সেটা হচ্ছে এই যে হেডিং আর এখানে একটা ইমেজ। তার মানে আমি যদি এইটাকে কপি করি, এই কার্ডটাকে কপি করি, এই কার্ডটা কপি করে এই পিটাকে মুছে দিই কারণ এখানে কোনো পি ট্যাগ নাই। এখানে হচ্ছে ডিরেক্ট ইমেজ। এই যে ইমেজ। এই যে এইভাবে। বুঝা গেছে? জি তাহলে এখানে কি আছে পপুলার পোস্ট। তাহলে আমরা এখানে লিখে দিই পপুলার পোস্ট। অ্যাবাউট মি এর পরিবর্তে পপুলার পোস্ট। এটা পপুলার পোস্ট হিসেবে থাকলো এবং এখানে তুমি ডিফারেন্ট ইমেজ ইউজ করবা। আচ্ছা আমাদের এখানে পার্টটা শেষ হয়ে গেছে। এবার যদি দেখো যে আমাদের আরো কোনো প্রবলেম আছে কিনা। দেখো এইখানে কিন্তু একটু উপরে কিন্তু একটু জায়গা আছে। আমাদের কিন্তু মিশে গেছে। জি তাহলে এটা সলিউশনটা বলো তো কোথায় কাকে ধরলে আমি উপরে আমি একটা স্পেস দিতে পারবো? কাকে ওখানে ধরতে প্যাডিং হবে? দিতে হবে। প্যাডিং তো অবশ্যই প্যাডিং বা মার্জিন যা হোক একটা কিছু দিব কিন্তু জি কাকে ধরে দিব? ওটাকে আমরা হচ্ছে ওই নেভিগেশন দিয়েও করতে পারি, আবার হচ্ছে যে ফ্লুয়েড লেফট দিয়েও করতে পারি। ওটা ফ্লুয়েড লেফট না, সরি, এই যে কি বলে জানি এটাকে, ওই যে এই যে রাইট কলাম দিয়েও করতে পারি। রাইট রাইট কলাম, কলাম না এটা লেফট যেহেতু কলাম, পুরোটা রো হ্যাঁ সেহেতু মানে আমরা রোটা দিয়েও করতে পারি। রোটাতে করতে পারি। এক্সাক্টলি। এই তো সুন্দর হয়েছে। তাহলে দুটো আমরা দিয়েই রোটা করতে দিয়ে যদি পারি। করি, হ্যাঁ রোটা দিয়ে যদি করি তাহলে মার্জিন টপ দিয়ে করবে এখানে। রো দিয়ে করলে মার্জিন টপ, আর নেভিগেশন দিয়ে করলে মার্জিন ডাউন, মার্জিন বটম, হ্যাঁ। তাহলে মানে বটম। এটাকে আমরা মার্জিন টপ দিলাম হচ্ছে 20 পিক্সেল। এই যে নেমে গেছে। তাহলে এবার আমরা ফুটারে কাজ করি। চলো আমাদের মোটামুটি কাজ শেষ। এবার ফুটারের কাজটা করি এবং এটাকে ইন করে দেই। এন্ড অফ কন্টেন্ট। এবার চলে যাবো ফুটারে। তাহলে ফুটারটা এখান থেকে স্টার্ট করব যে স্টার্ট অফ ফুটার আর হচ্ছে এন্ড অফ ফুটার। আর একটা হচ্ছে এন্ড অফ ফুটার। এন্ড অফ ফুটার ওখানে এবং এখান কন্টেন্ট থেকে হয়ে গেছে। অফ ফুটার। আচ্ছা আচ্ছা। দেখো এবার হচ্ছে আমরা ফুটার নিয়ে কাজ যদি করতে হয় ফুটারটাকে প্রথমে ধরবো। ধরে এটাকে কি করব উইডথ দিয়ে দিব হচ্ছে 100%। কেন দিলাম কারণ ও হচ্ছে এটার ভিতরে ঢুকে গেছে। আচ্ছা ফুটারটা এখানে আছে। ওটা এখানে যাওয়ার বিশেষ কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। ফুটারের ভিতরে ফুটারের নিচে টেক্সট নিচে কিছু নাই। ফুটার এখানে কেন যাবে? ওখানে হয়তো স্পেস পেয়ে গেছে, ওখানে ব্রেক দিয়ে দেন, না ব্রেক এখানে ওখানে কাজ বিয়ার করবে ট্যাগ দিয়ে দেন। না ফুটার এখানে বিয়ার ট্যাগে কাজ নেই কোনো। ফুটারটা ওইটার ভিতরে যাওয়ার তো কোনো বিশেষ কারণ খুঁজে পাচ্ছি না। 100% করে দিলাম। আচ্ছা ফুটারের ক্লাস দিলাম h2 ট্যাগ। ওইটা তো হচ্ছে না ওইটা আসবে না। ওটা তো অটোমেটিকলি হচ্ছে ওটা নিচে নামা থাকবে। ওটা কেন ওটার ভিতরে চলে যাবে? এই ডিভটা ক্লোজ করে দিয়েছি। কোথায় আমাদের রো কোথায়? এই যে রো। এটা ওখানে তো আমরা ফরম্যাট ডকুমেন্টের কোনো ভুল থাকলে ওটা ঠিক হয়ে যাবে। দাঁড়াও দেখছি। ফুটার থাকবে হচ্ছে এটা যেহেতু আমরা বাইরে করেছি মানে রোর বাইরে তাহলে তো ওটা বাইরেই থাকবে। কিন্তু ও হচ্ছে ওর ভিতরে ঢুকে গিয়েছে। আচ্ছা আমি যদি এখানে রাইট কলামে ফ্লুইড লেফটটাকে অফ করে দেই
আছে, কিন্তু ওটা বাইরে 40টা দিতেই হবে। ও মনে হচ্ছে অ্যাবাউট মির পিছনে পিছনে ঘুরছে। অ্যাবাউট মি যেখানে যাচ্ছে ও সেখানে যাচ্ছে। ফ্লুইড লেফট, উইথ প্যাডিং লেফট দিয়ে দিলাম। ইমেজ ওটা আলাদা। এটা যদি আমরা একটা সেকশন ওই ওয়েবসাইটটা কেটে আপনি আবার নিন, অনেক সময় ওয়েবসাইটে হ্যাং হয়। না, ওটা ওটা ওয়েবসাইট হ্যাং হ্যাং হলে হবে অনেক না। সময় আমি যেটা করি না ওটা ওখানে চলে আসে। প্রায় এরকম হয় আমার সাথে। ঠিক আছে। এখানে দেখো ক্লিয়ার বোথ দিয়েছি। ক্লিয়ার বোথ মানে হচ্ছে ও এখানে এখানে যেটা হচ্ছে যে ফ্লুয়েড লিখেছি না, এই ফ্লুয়েডের কারণে এখানে একটা কনফ্লিক্ট হয়েছে। এই ফ্লুয়েডটা যখন আমরা এখান থেকে কি হইছে? আচ্ছা আমি আসতেছি 10 মিনিট। দেখো ক্লিয়ার বোথ দেওয়ার কারণে এটা প্রবলেমটা ফিক্স হয়ে গেছে। ঠিক আছে। জি তো ক্লিয়ার বোথ আসলে এটা ইনশিওর করে যে তোমার কোনো কিছু ওভারল্যাপ না হয়। ও ওভারল্যাপড হয়ে যাচ্ছিল। ওভারল্যাপড হয়ে ওর জায়গা থেকে বের হয়ে হচ্ছে এই যে তোমার এই কি বলে যে রাইট কলামে চলে আসতেছে। কিন্তু রাইট কলামের কারণ দেখো আমরা ফ্লুয়েড লেফট করে দিয়েছি তো। ফ্লুয়েড লেফট করে দেওয়া মানে হচ্ছে ওই জায়গাটা ও ফাঁকা আছে। এখন ও যেহেতু জায়গা পাইছে ও চলে গেছে এর ভেতরে। যেন কনফ্লিক্ট না হয় এই জন্যই হচ্ছে কোনো ওভারল্যাপ না হয়, এটাই আরকি তোমার এই ক্লিয়ার বোথ এই সিএসএস এর ইয়াটা তোমাকে এনশিওর করে। বুঝছো? জি আচ্ছা, এবার আমরা হচ্ছে কি আমরা ডিজাইন অনুযায়ী কি করব? একটা ব্যাকগ্রাউন্ড দিব আর একটা মার্জিন টপ দিব। তাহলে চলো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। একটা আর ব্যাকগ্রাউন্ড দেব, টেক্সট দিব অ্যালাইন সেন্টার। ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার কি দেব? ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দিচ্ছি। হোয়াইট করে দিলাম এবং একটা মার্জিন টপ ইউজ করি। এই ক্লিয়ার বোথটা কিন্তু একটু মাথায় রাখবা। হ্যাঁ, এটা জিনিসটা তুমি প্রয়োজনে আবার আবার পার্টটুকু দেখবা। এই ক্লিয়ার বোথটা কোন কারণে হচ্ছে প্রবলেমটা। এখানে মার্জিন টপ 20 পিক্সেল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে মনে করো যে এখানে একটা কালার কালার তো দেওয়াই আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা একটা কাজ করি। এখানে কি কালার দেওয়া আছে? এই কালার দেওয়া আছে, তাহলে এই কালারটা ধরি। ডিডি আমি এফএফ দিয়েছি। আচ্ছা, এটা এভাবে আসছে। এবার একটা প্যাডিং দিব। প্যাডিং দিলাম মনে করো যে 20 পিক্সেল প্যাডিং। এবার টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। এটা মাঝখানে চলে গেল। এই যে ফুটার মাঝখানে চলে আসলো। এবার তুমি চাও এখানে ফন্ট সাইজ বাড়িয়ে দিতে পারো একটু। ফন্ট সাইজ দিয়ে দিলাম হচ্ছে 20 পিক্সেল। হ্যাঁ, এই এই হয়ে গেল আমাদের ওয়েবসাইট। ঠিক আছে, প্রথমে আমরা কিভাবে একটা স্ট্রাকচার তৈরি করেছিলাম এবং সেটাকে
সেটাকে নিয়ে আমরা কিভাবে পরবর্তীতে কি করলাম যে সিএসএস দিয়ে আমরা জিনিসটাকে স্টাইল করে ফেললাম। এবার মনে করো একটু রেসপন্সিভ এর কাজ দেখে নিই। আমরা যখন এটা মোবাইলে যাচ্ছি দেখো কি সমস্যা হয়? কিছু সমস্যা আমরা পাচ্ছি। হ্যাঁ? দেখি কতটুকু ফিক্স করা যায় আজকের মতো। তাহলে আমরা মিডিয়া কোয়েরি এপ্লাই করব, তাই না? জি তাহলে আমরা এখানে মিডিয়া লিখবো, করি। স্ক্রিন অ্যান্ড স্পেস দিয়ে স্পেস দিতে হবে অবশ্যই। এবার এখানে ম্যাক্স উইড। উইডথ ম্যাক্স উইডথ কথাটা লিখবো হচ্ছে কত? 800 পিক্সেল। 800 পিক্সেল দিয়ে হচ্ছে এখানে আমরা এটাকে ওপেন করলাম কার্লি ব্র্যাকেট দিয়ে। দিয়ে এখন ওটা আমরা ওখানে যে দেখতে হবে তো কতটুকু লাগবে। আচ্ছা ঠিক আছে। আমরা চাচ্ছি যে লেফট কলাম এবং লেফট কলামটা মনে করো যে ডট লেফট কলাম আর রাইট কলামটা ডট লেফট কলাম এবং রাইট কলামের উইডথটা 100% হয়ে যাবে। মানে দেখো যে এটা যখন আমরা এটা যাচ্ছি না তখন আমরা এটা 100% করে দিব। এটাও 100% করে দিব। তাহলে লেফট কলাম আর ডট রাইট কলাম এর উইডথ 100% হয়ে গেল। ঠিক আছে? জি এই সে পপুলার পোস্ট, এই সে অ্যাবাউট মি, ঠিক আছে? এইটা গেল ওখানে। এবার একটা প্যাডিং দিয়েছিলাম মনে আছে? আমরা এখানে প্যাডিং দিয়েছিলাম লেফট রাইটে, এই যে প্যাডিং লেফটে, জি এই যে প্যাডিং দিয়েছিলাম। প্যাডিং এ থাকার কারণে দেখো এই জায়গাটার একটা সমস্যা দেখা যাচ্ছে? জি দেখো লেখাটা কিন্তু একটু প্যাডিং এর কারণে এভাবে সরে আসছে। তাহলে এখানে যে আমরা প্যাডিংটাকে 0 করে দিব। এটা তো চলে যাওয়ার কথা। এটা যেটা থেকে এসছে সেইটাকে আমরা নাম করে দিতে পারি বা প্যাডিংটাকে 0 করে দিতে পারি। আগে এখান থেকে ধরতে হবে যে এই এক্সট্রা স্পেসটা কোথা থেকে আসতেছে। এটা আসতেছে হচ্ছে বডি থেকে। বডিতে আমি কোনো প্যাডিং ইউজ করছি নাকি? বডিতে, হ্যাঁ, বডিতে আমি প্যাডিং ইউজ করেছিলাম 10। তাহলে এটাকে আমি কেটে দিচ্ছি আপাতত, এখানে রাখছি না আর। আচ্ছা, বডি থেকেও তো এটা আসতেছে না। তাহলে এটা বডি থেকে না আসলে কোথা থেকে আসতেছে? রেসপন্সিভ করতে হলে এই জিনিসগুলো একটা একটা করে ধরে ধরে দেখতে হয়। না, এটা হচ্ছে আমরা ধরতে পারতেছি না। এখানে একটা সামনে, আচ্ছা এটাকে আমরা ছোট করি। এটা ধরা যাচ্ছে না এখানে সামনে। বডি মার্জিন, আচ্ছা এটা আপাতত রাখি। এখানে আমরা 10 পিক্সেলে রাখি, সমস্যা নেই। এটা 10 পিক্সেল থাকুক। বাট হচ্ছে আমরা যখন মোবাইলে যাব বক্সটার ভিতরে একটু প্যাডিং দেওয়া দরকার, কারণ এটা মিশে আছে এর সাথে। তাহলে আমরা কি করব? রোর ভিতরে যখন ঢুকছি, রোর ভিতরে রোটাকে এখানে ধরবো যে রো ডট রোটাকে দিব হচ্ছে প্যাডিং। প্যাডিং হচ্ছে 20 পিক্সেল। না, প্যাডিং দিলে এবার ভালো লাগছে না এখানে। থাক, এটা বাদ দিচ্ছি। তাহলে এইখানে আমরা এইটুকু পার্টটুকু আমরা করে ফেললাম। এবার ধরো আরো ছোট মোবাইল স্ক্রিনে আসলো। মনে করো যে এইটা একটা স্ক্রিনে একটা আসলো। এর থেকে যে ছোট মোবাইল থাকে, আমি সেটা আজকে দেখিয়ে দিই। মনে করো যে জাস্ট কি করবা, একটু কপি করবা। কপি করে আমরা যখন মোবাইলে যাব, ওখানে তো পিক্সেলটা কমাই দিলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, পিক্সেলটা কমাই দিলে হয়ে যাবে। তবে আমরা কি করব? ধরো কি হচ্ছে যে এই জিনিসটাকে কপি করি। মিডিয়া স্ক্রিন অ্যান্ড ম্যাক্স উইথ 400 দিয়ে এখানে আমি চাচ্ছি কি যে এটা 100% আছে, থাকুক। এটা 100% থাকে, মোবাইলেও ছোট মোবাইলেও থাকবে। কিন্তু আমি চাচ্ছি টপ ন্যাভটাকে টপ ন্যাভের এটাকে উম, এই এটাকে কি করব? উইথ তো এটা 100%ই আছে। উম,
আচ্ছা থাক, এটা দরকার নেই। তুমি এটা বাদ দিয়ে দাও। কারণ এটা যখন আমরা জাভাস্ক্রিপ্টে কাজ করব, তখন জি হচ্ছে কি আমরা মেনুটা এখানে থাকবে আর জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এখানে একটা তোমার অন ক্লিক ইভেন্ট থাকবে। যেখানে ক্লিক করলে এটা ড্রপ ডাউন মতো করে এটা নামবে। হ্যাঁ? এখানে মোবাইলে এই ধরনের লিঙ্ক থাকে না সাধারণত। মোবাইলে আসলে এটা আইকন চলে আসে। সে আইকনের উপর ক্লিক করলে হচ্ছে নেভিগেশনটা দেখায়। হুম? তো ওইটা যখন হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের দিকে যাবো তখন ওইটা জানতে পারবা। তাহলে এতটুকু ছিল হচ্ছে মোট কথা আজকের পড়ানো বা শেখানোর আলোচ্য বিষয়। তাহলে এখানে আমরা জানতে পারলাম যে একটা ওয়েবসাইটের লেআউট কিভাবে তৈরি করতে হয়, হেডার, নেভিগেশন বার এবং কনটেন্ট এরিয়ার কাজগুলো দেখলাম। আর হচ্ছে আমরা রেসপন্সিভ তৈরি করলাম। জি ঠিক আছে? জি। তাহলে আজকে তোমাকে কোনো আজকে প্রশ্ন আজকে আছে? হোমওয়ার্কটা ওই মানে কাছাকাছি। তবে একটু ঘুরায় দিচ্ছি। মনে করো যে এখানে কিভাবে মিডিয়া কোয়েরি ব্যবহার করে রেসপন্সিভ করা হয়। তুমি তোমার মতো করে লিখবে এটা, হ্যাঁ? এটা তোমার মতো আচ্ছা করে লিখো। আর কি এটাই মানে এটাই কালকেরটাই তুমি আসলে কি আর দিব ঘুরায় ফিরায় আর। তুমি এটাই আরকি তুমি মানে কালকে যেটা দিয়েছি ওইটা আরকি তোমার মতো করে লিখো। হুম? জি। তাতেই চলবে। তুমি নেক্সট উইকে ওটাকে আমাকে সাবমিট করো। হ্যাঁ? আর ওইটা করার ভিতরে তুমি হচ্ছে এর ভিতরে যে জিনিসটা প্র্যাকটিস করবা সেটা হচ্ছে এমন একটা সাইট বানাবা। আজকে এতটাই? হুম? আজকে এতটুকুই। ও এতটুকু আজকে? আরেকটু ক্লাস করতে হবে? হ্যাঁ। আচ্ছা সমস্যা নেই। তুমি হচ্ছে এই ওয়েবসাইটটা হচ্ছে তুমি বানাবা। যেটা বানিয়েছি তোমার মতো করে ছবি দিয়ে, তোমার মতো করে টেক্সট দিয়ে এটাকে ওয়েবসাইটটা বানাবা। কেমন? জি। ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফিজ।